চারটি গুণ দেখে মেয়েদেরকে বিবাহ করা। এখনো যারা বিবাহ করে নাই যুবকদেরকে লক্ষ্য করে বলছি, এই চারটি গুণ দেখে যদি মেয়েদেরকে বিবাহ না করতে পারো তাহলে তোমার ঘরে অশান্তি আসবে, দাম্পত্য জীবন কখনো সুখময় হবে না, সারা জীবন কান্না করতে হবে। এই চারটি গুণ কি আসুন আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, তুমি চারটি গুণ দেখে মেয়েদেরকে বিবাহ করো। চারটি গুণ কি? এক নম্বর হলো লিমালিহা, তুমি যেই মেয়েকে বিবাহ করছো এই মেয়ের ধন সম্পদ আছে কিনা, তুমি তার ধন সম্পদ দেখে বিবাহ করো। দুই নম্বর হলো ওলি হাসাবিহা, তার বংশ দেখে বিবাহ করো, সে সম্ভ্রান্ত পরিবারের দিনদার পরিবারের সন্তান কিনা, এই বংশ দেখে বিবাহ করো। আমাদের সমাজে দেখা যায় অনেক বংশের মেয়ে এমন আছে যে বংশ ভালো না, কিন্তু সেখান থেকে বিবাহ করার পরে এই মেয়ের বড় বোন আরও 2 জায়গায় বিবাহ হয়েছে, শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ করে না, খারাপ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন কোনো মেয়েকে বিবাহ করবা তখন তার বংশ একটু যাচাই বাছাই করবা, সে সম্ভ্রান্ত পরিবারের সন্তান কিনা, দিনদার পরিবারের সন্তান কিনা। 3 নম্বর হলো ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে বিবাহ করো। 4 নম্বর হলো ওয়ালি দীনিহা, তার দিনদারিত্ব দেখে বিবাহ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4টি গুণ দেখে মেয়েদেরকে বিবাহ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, ফাজবার বিজাতিদ দ্বীন, এই 4টি গুণের মধ্যে থেকে সবচেয়ে বেশি যে গুণটিকে প্রাধান্য দেবে সেটি হচ্ছে দিনদারিত্ব। যে মেয়ের ভিতরে প্রথম 3টি গুণ আছে কিন্তু দিনদারিত্ব নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মেয়েকে তোমরা বিবাহ করবা না। যদি বিবাহ করো ওই ঘরে কখনো শান্তি আসবে না, দাম্পত্য জীবন সুখময় হবে না, সারা জীবন তোমার কান্না করতে হবে, সারাটা জীবন তোমার কান্না করতে হবে, আফসোস করতে হবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4টি গুণের মধ্য থেকে প্রথম 3টি গুণ যদি নাও থাকে, অর্থাৎ তার ধন সম্পদ এত বেশি না, সম্ভ্রান্ত পরিবারে কোনো মেয়েও না, তার চামড়াও সুন্দর না, কিন্তু তার দিনদারিত্ব আছে, 4 নম্বর গুণটি আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজবার বিজাতিদ দ্বীন, তুমি যদি সুখী হতে চাও, তোমার দাম্পত্য জীবন যদি সুখময় বানাতে চাও, তাহলে দিনদারিত্বকে প্রাধান্য দাও। তুমি যখন দিনদারিত্বকে প্রাধান্য দিবা, সেই ঘর থেকে আব্দুল কাদের জিলানীর মতো সন্তান পৃথিবীতে আসবে, কাসেম নানুতবি রহমাতুল্লাহ আলাইহির মতো সন্তান আল্লাহর ওলি পৃথিবীতে আসবে, হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির মতন আল্লাহর ওলি পৃথিবীতে আসবে। আর যদি তুমি চামড়া সুন্দর দেখে বিবাহ করো, কোনো সম্ভ্রান্ত পরিবার ধনী পরিবারের সন্তানকে বিবাহ করলা, মেয়েকে বিবাহ করলা, কিন্তু মনে রাখবা সারাটা জীবন কষ্ট করতে হবে, সারাটা জীবন আফসোসও করতে হবে, কষ্ট করতে হবে। এটা মনে রাখবা, টাকাই কিন্তু মানুষকে সুখ দিতে পারে না, মানুষকে টাকায় সুখ দিতে পারে না, সুখ তো আসবে দিনদারিত্বের মাধ্যমে। যখন সে স্বামীর কদর বুঝবে, স্বামীর সম্মান বুঝবে, অবশ্যই এই মেয়ে স্বামীর কদর করবে, সম্মান দিবে। স্বামী ব্যাংক থেকে বা চাকরি থেকে আসলো বা ব্যবসা বাণিজ্য থেকে আসলো, তখন যদি তার ভিতরে দিনদারিত্ব থাকে, সে সর্বপ্রথম তার মাথার ক্যাশ দিয়ে স্বামীর পাও দুটো মুছে দেবে।